কথায় আছে না, ভাগ্যে যদি না থাকে তাহলে কিন্তু কিছুই তোমার কপালে জুটবে না। সেটা যাই হোক না কেন, চোখের সামনে থেকে এসে, মুখের সামনে থেকে এসে ঘুরে চলে যাবে, কিন্তু তুমি কিছুই করতে পারবে না। এরকমই একটা ঘটনা সেদিন আমাদের সাথে ঘটেছে। সেই দিন অর্থাৎ 4th মে আমাদের পাড়াতে একটা বাড়িতে ছিল মহাপ্রভুর ভোগ, আর সেই মতো আমাদের সবারই ওখানে নিমন্ত্রণ ছিল দুপুরের খাওয়ার জন্য। তো সকালের জন্য আমি হালকা কিছু রান্না করেছিলাম, এই লুচি, তরকারি আর সেমই। এটা দিয়ে সকালের জলখাবারটা আমি, ওর বাবা আর বড় মেয়ে মিলে করে নিলাম। আর ছোটো মেয়ের জন্য খিচুড়ি করেছিলাম, সব চাল ডাল সবজি দিয়ে খিচুড়ি করে নিয়েছিলাম। খেয়ে এবার দুপুরে যেতে যেতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিলো, 4টা বেজে গিয়েছিলো। বোঝোই তো, 2টা বাচ্চা, তাদের স্নান করাও, খাওয়াও, রেডি করাও, কোথাও যেতে নিলে তো বাপরে ক্যাচাল ম্যাচাল শুরু হয়ে যায়। তো এই করতে করতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো, পৌঁছতে পৌঁছতে 4টা বাজলো। পাশেই ছিল, গিয়ে দেখলাম প্রচুর ভিড়। তো আমরা উপরে উঠলাম, উপরে উঠে ভোগ দর্শন করে ওখান থেকে প্রসাদ নিলাম। প্রসাদ নিয়ে নিচে আসলাম। নিচে এসে দেখলাম যে ব্যাচটা প্রায় খালি হতেই বসেছে, ওদের হয়ে গেছে, ওরা উঠলেই আমরা বসবো। ওরা যেই উঠলো আমরাও বসলাম, কিন্তু বসার সাথে সাথে এমন ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। সে বৃষ্টি আর বৃষ্টি বলতে ঝড়, উল্টাপাল্টা হাওয়া দিচ্ছে, এদিকে শিলাবৃষ্টি। আমরা তো পুরো ভয় পেয়ে গেছি দুটো মেয়েকে নিয়ে। এদিকে জলের ঝাপটা দিচ্ছে, মেয়েদের গায়ে জল পড়ছে। তখন আমাদের পাড়ার এক মাসি আমাদেরকে বলল যে ভিতরে গিয়ে বসবি, এখানে কেন মেয়েদেরকে নিয়ে ভিজছিস, ভিতরে গিয়ে বস, আমি তোদেরকে একটু প্রসাদ এনে দিচ্ছি। সে আমাদেরকে একটু প্রসাদ এনে দিল। ওখানে কিন্তু অন্নভোগ ছিল না, একটু লুচি, বিভিন্ন ধরনের মিষ্টি, সুজি এইসব ছিল। এইসব খেতে খেতে আমি ওর বাবাকে বললাম যে চলো, বৃষ্টিটা যদি একটু থামে মেয়েদেরকে নিয়ে বাড়ি যাই, আর কিছু খাওয়ার আশা এখানে করো না, মেয়েদেরকে বাড়ি গিয়ে যেটা হোক একটু খাইয়ে দিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিব। তো সেই মতো বৃষ্টিটা একটু থামতেই বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখে তো আবার মাথায় হাত, কারণ প্রত্যেকটা ঘরে জল ঢুকে গেছে। এত উল্টাপাল্টা ঝাপটা দিচ্ছে যে জানলাগুলো দিয়ে সব ঘরে জল ঢুকে গেছে। তো সেই মতো মেয়েদেরকে কিছু খাইয়ে মেয়েদেরকে ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে দিয়ে আমি আর ওর বাবা মিলে কিন্তু সমস্ত ঘরগুলা ফার্নিচার সরিয়ে পরিষ্কার করলাম, জল মুছলাম। করতে করতে তো রাত হয়ে গেল, মেয়েরা উঠে গেল। তারপর আর কি করব, রাত্রে তো কিছু খেতে হবে। সারাদিন তো মেয়েটার কপালে একটু ভাত জুটলো না রাত্রে, সেই জন্য একটু ফেনা ভাত করলাম। মেয়েটাও আমার ফেনা ভাত খেতে ভীষণ ভালোবাসে। তো আমরা সবাই মিলে এই দেখো ফেনা ভাত খাচ্ছি, আর ফেনা ভাতের সাথে ঘি, আলু সেদ্ধ। আমার মেয়ে ভীষণ ভালোবাসে। তোমাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবে। আর আমার ব্লগগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে পাশে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা।